আসসালামু আলাইকুম। জাদুবোটে এআই রিপ্লাইয়ের যে বিষয়টা আছে সেটা নিয়ে আলোচনা করব। সো প্রথমেই আপনি জাদুবোটে লগ ইন করে নেবেন। গেট স্টার্টে ক্লিক করে আপনি ই কমার্স প্যানেল আর হোয়াটসঅ্যাপ প্যানেল যে কোনো একটা প্যানেল সিলেক্ট করতে পারেন। সো আমি ড্যাশবোর্ডে লগ ইন করে নিলাম। লগ ইন করার পরে মেক শিওর করতে হবে কানেক্ট অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন অ্যান্ড আপনার বোর্ড কানেকশনটা ইনেবল করে নেবেন। ওকে, অ্যান্ড আমাদের এখানে আসলে চ্যাট জিপিটির এপিআইটা নিতে হবে। ওপেন এআই চ্যাট জিপিটির যে এপিআইটা প্রোভাইড করে ওপেন এআই থেকে আপনার একটা এপিআই কি নিতে হবে এআই রিপ্লাই ইনেবল করার জন্য। সো দ্যাটসে আমি এপিআই চ্যানেলে আসলাম, এখান থেকে ওপেন এআইতে ক্লিক করব অ্যান্ড ওপেন এআই এপিআইয়ের উপরে ক্লিক করার পরে এখানে আমার ওপেন এআইয়ের সিক্রেটটা বসাতে হবে। ওকে, সো আমি এখানে সিকিউরিটি পারপোজ এটাকে ব্লাউর করে দিলাম। ওকে, এখন আপনি ওপেন এআই এর যে সিক্রেট কি সেটা কীভাবে পাবেন বা এপিআই এর ক্রেডেনশিয়ালটা কীভাবে পাবেন সেটার জন্য আপনি সিম্পলি এখানে লিখতে পারেন যে চ্যাট জিপিটি এপিআই কি, এটা লিখে সার্চ করতে পারেন। সার্চ করার পরে দেখতে পাবেন এখানে platform.openai.com নামে একটা অপশন আসবে। এখান থেকে আপনি চাইলে আসলে একটা অর্গানাইজেশন ক্রিয়েট করতে পারেন অ্যান্ড সেখান থেকে এপিআইটা নিতে পারেন। সো এটা একদম ফর দ্য ফার্স্ট টাইম যদি আসেন লগ ইন, এখানে লগ ইন যাবে, আমি একদম প্রথম থেকে দেখাচ্ছি আপনাকে। এটা দেখতে এমন আসবে, এমন আসার পরে তারপরে এখানে আপনার লগ ইন করে নিতে হবে, আপনার কার্ডটা অ্যাড করে নিতে হবে বিলিং থেকে। ওকে, সেই প্রসেসটা যদি একটু দেখে আপনাকে, এখানে গো টু বিলিংস এখানে ক্লিক করে এখানে আপনার ক্রেডিট কার্ডটা অ্যাড করে নিতে পারেন আর পেমেন্ট কার্ডটা অ্যাড করে নিতে পারেন। অ্যাড করে নেওয়ার পরে আপনি এখানে বাম পাশে দেখবেন এপিআই কি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাড এ নিউ সিক্রেট কি এখানে ক্লিক করে এখানে আপনি একটা নাম দিতে পারেন, ফর এক্সাম্পল জাদুবট আমি দিলাম। অ্যান্ড প্রজেক্ট থেকে আপনার এখান থেকে ডিফল্ট প্রজেক্ট সিলেক্ট করতে পারেন আর আপনি যে কোনো একটা প্রজেক্ট তৈরি করে নিতে পারেন। ওকে, তারপরে পারমিশন থেকে একটা ওয়াল দেওয়া থাকবে। তারপরে আপনি এখান থেকে ক্লিক করবেন গিয়া ক্রিয়েট সিক্রেট কি, এখানটাতে ক্লিক করলে আপনার একটা টোকেন জেনারেট হবে। ওকে, এই যে দেখেন একটা টোকেন জেনারেট হলো, এটা এখান থেকে কপি করে নেবেন। ওকে, সো আমি আসলে এটাকে এখন ওকে এটা থাকুক। অলরাইট, সো কপি করার পরে আপনি এখানে আসার পরে এখানে সিম্পলি পেস্ট করে দেবেন, এটা এভাবে থাকবে। অ্যান্ড সেকেন্ড অপশন হচ্ছে গিয়া ইনস্ট্রাকশন টু এআই, এখানে একটা ইনস্ট্রাকশন দিতে হবে এআইকে। এটা হলো গিয়ে আপনার জাস্ট এআই এর অ্যাক্টিভিটিটা কেমন হবে সেটা, বাট আলটিমেটলি আপনার পেজ থেকে কী রকমের রিপ্লাই যাবে তাকে ট্রেন আপ করানোর জন্য অন্য অপশন থেকে ট্রেন আপ করতে হবে। সেটা আমি ধাপে ধাপে দেখিয়ে দিব। এখানে বেসিক্যালি আপনার যেটা করতে হবে জাস্ট আপনি এখানে বলে দিতে পারেন যে কী বলে তুমি একজন এআই অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করবা অ্যান্ড এই অ্যাসিস্ট্যান্টটা হবে হেল্পফুল, ক্রিয়েটিভ, ক্লেভার অ্যান্ড ভেরি ফ্রেন্ডলি। এখানে আমি যদি আরও কিছু অ্যাড করি যে অলওয়েজ অলওয়েজ রিপ্লাই ইন বেঙ্গলি, শর্টলি রিপ্লাই ইন শর্টলি, ইমোজি। সো এখন তার বিহেভিয়ারটা এমন হবে যে অলওয়েজ সে শর্ট রিপ্লাই দিবে, অলওয়েজ বাংলায় রিপ্লাই দিবে অ্যান্ড ইমোজি ব্যবহার করবে। সো আমি সেটা এখানে বলে দিলাম। সো তার অ্যাক্টিভিটিটা এখন থেকে এমন হবে। এখন আসলে মডেলের বিষয়টা, এখানে চ্যাট জিপিটির মডেল এখান থেকে আপনি দেখতে পারেন চ্যাট জিপিটি এপিআই মডেল। চ্যাট জিপিটির অনেকগুলো মডেল আছে, এই পর্যন্ত 5.2 মেবি চলে আসছে, ইয়াস 5.2 চলে আসছে। সো আপনি এখান থেকে একটা মডেল সিলেক্ট করতে পারেন। সো এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হলো এখান থেকে প্রাইসিং থেকে দেখতে পাবেন আপনার মডেলের প্রাইসিংটা কীরকমের হয়, অনেকগুলো মডেল আছে। সো এখানে আমি রিকমেন্ড করব আপনি চেষ্টা করবেন একটু কম দিকের যে মানে ওল্ড যে মডেলগুলো আছে সেগুলো ব্যবহার করার জন্য, সেক্ষেত্রে আপনার টোকেনটা কম কাটবে। আর আপনি যদি চান যে একদম প্রিসাইজ ওয়েতে রিপ্লাই করবেন, সব কিছু একদম একুরেট থাকবে, সেক্ষেত্রে ট্রাই করবেন একটু স্ট্রং মানের যে মডেলগুলো আছে সেগুলো সিলেক্ট করার জন্য। সো আমার এখানে 3.5 টার্বো এটা অন করা আছে। সো এটার থেকে অবশ্যই এর আপগ্রেড যে ভার্সনগুলো আছে, ফর এক্সাম্পল GPT-4 আর GPT-4.1 এগুলো খুবই অ্যাডভান্স। হ্যাঁ, আপনি যে কোনো একটা কিছু সিলেক্ট করতে পারেন। সো আমি 3.5ই কিপ করলাম এখানে। অলরাইট, এখন ম্যাক্সিমাম টোকেন এটা কি দেবেন, এখানে বাই ডিফল্ট এখানে কি বলে 1500 দেওয়া আছে। সো এইটা যদি আপনি বেশি দেন সেক্ষেত্রে দিতে পারেন, বাট এটা স্ট্যান্ডার্ড। এটা হলো গিয়ে পার মেসেজে 1500 টোকেনের বেশি কাটবে না আপনার। হ্যাঁ, এক্ষেত্রে আপনি টোকেনের যে একটা লিমিটেশন করা সেটা আপনি করে রাখতে পারতেছেন।
সেক্ষেত্রে আপনার বেশি এক্সপেন্সিভ হচ্ছে না আসলে পার মান্থ। যদি একটু ধারণা দিই, এখানে যদি আপনি 3.5 টার্বো আর যদি 4 পয়েন্টও ইউজ করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে 1 মান্থে আপনার অ্যারাউন্ড 1 মিলিয়ন থেকে 2 মিলিয়নের মতো মেসেজ সার্ভ করতে পারবে, মানে টোকেন সার্ভ করতে পারবে। সেখানে মেসেজ হিউজ 100K প্লাস মেসেজ সার্ভ করতে পারবে, খুব ইজিলি সার্ভ করতে পারবে, যেটা বিলিভ করি। বাট এটা কম বেশি হতে পারে, ডিপেন্ড করে ওপেন এআই এর উপরে। অলরাইট, সো আমরা সেট আপ করে ফেললাম। এখান থেকে সেভ করলে এটা সেট আপ হয়ে যাবে, অলরেডি আমার সেভ করা আছে। ওকে, এখন আপনি এখান থেকে বট ম্যানেজারে আসার পরে আপনি ফেসবুক যদি চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে সেটা অন করে দিতে পারেন। আর যদি ইনস্টাগ্রাম চান, সেটা অন করে দিতে পারেন। সো আমি ফেসবুকটাই প্রথম দেখাই। ফর এক্সাম্পল, এটা আমার পেজ। সো এই পেজে যদি আমি এখানে বট কানেকশনটা ইনেবল অলরেডি করা আছে, আমি যদি এআই রিপ্লাই অন করতে চাই, আমি জাস্ট এখান থেকে ক্রিয়েট আর নিউ ফ্লোতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি এআই সেক 101 নামে একটা ফ্লো তৈরি করলাম, জাস্ট এআই আমাদেরকে রিপ্লাই দেয় কিনা সেটা দেখার জন্য, আমাদের এআইটা প্রপারলি কানেক্ট হয়েছে কিনা সেটাও চেক করার জন্য। এখান থেকে আমি কম্পোজ আর নিউ মেসেজ দিব, দেওয়ার পরে টেক্সট দিব না, আমি দিব এআই রিপ্লাই অপশনটা। দ্যাট মিনস যখন আমার এখানে কেউ লিখবে যে এআই সেক, তখন তার কাছে কী রিপ্লাই যাবে সেটা। সো তখন আমার এখানে রিপ্লাই কী যাবে সেটা আমি এখান থেকে লিখে দেব। হ্যাঁ, এআইকে ট্রেন করবো এখানে, যে আমাকে যখন এআই সেক নামে এই টাইপের যখন মেসেজটা দিবে, তখন আমি কী রিপ্লাই দেবো। সো আমি এখানে তাকে লিখে দিতে পারি যে রাইট গ্রেটিং বা ওয়েলকাম মেসেজ শর্টলি ইন বেঙ্গলি। ওকে, অ্যান্ড টাইপিং অন, এটা অন করে দিলাম, অ্যান্ড ডিলে 1 সেকেন্ড, ওকে 2 সেকেন্ড করে দিলাম। দ্যাট মিনস একটা ন্যাচারাল একটা ফিল আসবে। সো আমি সেভ করে এটাকে টেস্ট করব। ওকে, আমি এই পেজটাতে অলরেডি চলে আসছি। সো এখন আমি যে কিওয়ার্ডটা দিয়েছিলাম সেটা দিয়ে আমি এখান থেকে সিলেক্ট করে দেখব যে আসলে এআই রিপ্লাইটা প্রপারলি কাজ করছে কিনা। সো এটা ছিল আমার মেসেজ। সো আমি এআই সেক নামে কিওয়ার্ডটা সেন্ড করে দিলাম। অলরাইট, এটা টাইপ হচ্ছে, 2 সেকেন্ড ডিলে করবে, অন করে দিয়েছিলাম। আমাকে লাগছে হ্যালো কেমন আছেন, আমি কীভাবে সাহায্য করতে পারি, মানে আমাকে একটা মানে গ্রেটিং টাইপের একটা মেসেজ দিল আর কি, বা জিজ্ঞেস করলো। সো এটা আপনি এখানে যেভাবে আর কি আপনি তাকে ট্রেন করে রাখবেন, সেভাবে সে রেসপন্স করবে, খুবই ন্যাচারাল ওয়েতে রেসপন্স করবে। ওকে, এটা গেল হলো কি আপনার ফেসবুকের জন্য। এরপরে কিন্তু আপনি চাইলে আরও অসংখ্য মেসেজ সিলেক্ট করতে পারবেন এখান থেকে। ওকে, আরেকটা বিষয়, যদি আপনি চান যে না কোনো কিওয়ার্ড মেসেজ করবে না, যে কোনো মেসেজ লিখলেই মানে আপনার বট তাকে রেসপন্স করবে, সেটা করার জন্য যদি আসেন, তাহলে বট রিপ্লাইতে আসতে হবে না। সেটার জন্য আপনি আসবেন এখান থেকে স্ক্রল ডাউন করে অ্যাকশন বাটন সেটিংয়ে। আসার পরে নো ম্যাচ টেমপ্লেট এটা অন করবেন। এখানে আসার পরে তাকে ডিটেইল একটা প্রম্পট লিখে দিবেন, একদম সম্পূর্ণ ডিটেলসে। আপনার যেই বিজনেস হোক বা আপনার এন্টারটেইনমেন্ট টাইপের পেজ হোক, আর এনি আদার্স ক্যাটাগরি, যে কোনো ক্যাটাগরিতে হতে পারে। সো আপনার যেই এই বিষয়বস্তুগুলো আছে, সেটা আপনি এআই এর সাহায্য নিয়ে লম্বা একটা লেখা লিখতে পারেন। তো তারপর এখানে এফএকিউ আকারে দিয়ে দিতে পারেন। অ্যান্ড শেষে তাকে এটা বলে দিতে পারেন যে যাতে মেসেজ যখন আমাকে করবে, তখন আমি কীভাবে তাকে রিপ্লাই করব, সেটা আপনি বাংলা এখানে লিখে দিতে পারেন। সো এটা লিখে দিয়ে এখানে সেভ করে দিবেন, সেভ করে দিয়ে এখান থেকে সেভ করে দেবেন। ওকে, সো এখানে ইংলিশে একটা রেডিমেড লেখা আছে, বাট আপনি এখানে আপনার নিজের মতো করে লিখে দেবেন। যাতে আলটিমেট এখানে কী লিখবেন, সে কনটেক্সটটা হলো এরকমের যে, ফর এক্সাম্পল তুমি একজন সেলসম্যান এই বিজনেসের। সো তোমার এখানে যদি কোনো প্রোডাক্ট সম্পর্কে জিজ্ঞেস করে, তুমি তখন এই প্রোডাক্টের ভেরিয়েশন অনুযায়ী তাকে মূল্যটা বলবা। প্রোডাক্ট অর্ডার করতে চাই যদি বলে, তখন তাকে কী রিপ্লাই দেবা, ডিটেলসে আপনি একদম লিখে এখানে পেস্ট করে দেবেন। ওকে, অ্যান্ড তারপরে এখান থেকে আরেকটা সেটিং অন করতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। সেটা হলো গিয়ে আপনি স্ক্রল ডাউন করে এখান থেকে আপনি আসতে পারেন গিয়া গেট স্টার্ট সেটিং, জেনারেল সেটিংয়ে আসবেন। জেনারেল সেটিংয়ে আসার পরে রিপ্লাই ইফ নো ম্যাচ ফাউন্ড এটা অন করে দেবেন। এটা অফ থাকবে বাই ডিফল্ট, এটাকে অন করে দেবেন। ওকে, অফ থাকলে অন করে দিয়ে, আর অন থাকলে অনই থাকবে, দেন সেভ করে দেবেন। দ্যাট মিনস এখন যে কোনো মেসেজ আমাকে করুক না কেন, তাকে একটা রিপ্লাই যাবে, অ্যান্ড সেই রিপ্লাইটা যাবে আমার এই যে আমি এআইকে ট্রেন করলাম নো ম্যাচ টেমপ্লেটে, সেই রিপ্লাইগুলোর উপরে, মানে সেই মেসেজটার উপরে বেসিস করে এআই অ্যানালাইসিস করে দেন রিপ্লাই দিবে। ওকে, একদম সেম ওয়েতে আপনি ইনস্টাগ্রামের জন্য করতে পারেন। বট ম্যানেজারে আসবেন, দেন এখান থেকে যদি আপনি কিওয়ার্ড আকারে করতে চান, সেক্ষেত্রে এখানে কিওয়ার্ডটা লিখে দেবেন,
অ্যান্ড কম্পোসে এসে এখান থেকে এআই রিপ্লাই করে এআইকে ট্রেন করে দিবেন। ওকে, আর যদি আপনি ফুল আপনার ইনস্টাগ্রামের জন্য চান সেক্ষেত্রে আপনি অ্যাকশন বাটন সেটিংয়ে আসবেন, এখান থেকে আপনি নো ম্যাচ টেমপ্লেট এখানে এসে এআইকে ট্রেন করে দিবেন। অ্যান্ড অলসো মেক শিওর করতে হবে জেনারেল সেটিং থেকে এসে রিপ্লাই ইফ নো ম্যাচ ফাউন্ড এটা অন করে সেভ করে দেবেন। তার মানে হলো কি আপনার এই পেজে কোনো কিওয়ার্ডের উপরে বেস করে আর রিপ্লাই দেবে না। যদি আপনার কিওয়ার্ড থাকে দ্যাট ফাইন্স, যদি কিওয়ার্ড থাকে সো সেই কিওয়ার্ডের উপরে বেস করে ফিক্সড রিপ্লাই দেবে, আর যখন কিওয়ার্ডগুলো না পাবে তখন এআই রিপ্লাই দেবে, এআই ইনভলভ হয়ে এখানে রিপ্লাই দেবে। এগুলো কমেন্টের ক্ষেত্রেও সেম। আপনি এখানে যদি কমেন্ট ম্যানেজারে আসেন অ্যান্ড কমেন্ট ম্যানেজারে আসার পরে আপনি যখন এখানে কমেন্ট সেট আপ করবেন, ওকে, তখন এখানে চাইলে আপনি একটা অপশন আছে যে অটোমেটেড রিপ্লাই বাই এআই, এটা অন করে দিবে। দ্যাট মিনস আপনার কমেন্ট, আপনার এখানে পেজে যে কমেন্ট করবে সেই কমেন্টের উপরে বেসিস করে এআই রিপ্লাই করে দেবে। ওকে, সো এটা ছিল আলটিমেট প্রসিডিউর। আশা করি আমি খুব ইজিলি এখানে আসলে এক্সপ্লেন করার চেষ্টা করছি। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে অফকোর্স সাপোর্ট টিমে নক দিলে আপনাদেরকে ডিটেলসে গাইড করা হবে, বা কমেন্ট করতে পারেন, এখানে কমেন্ট করলে আপনাকে অ্যাসিস্ট করা হবে অ্যান্ড ডিটেলসে আপনাকে সলিউশন দেওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড বেস্ট উইশেস।